নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকের বিষয় সোনম ওয়াংচুক। এর আগে আমি আরেকটি ভিডিও বানিয়েছিলাম সোনম ওয়াংচুককে নিয়ে। তো আমার যারা দর্শক, আমার এই যত ছোটো চ্যানেলই হোক, আমার তো একটা দর্শক সংখ্যা আছে। তাদের জন্য আজকে এই ভিডিওটা, যে সোনম ওয়াংচুক অনেকদিন ধরে উনি হিরো হওয়ার চেষ্টা করছেন। তা মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে তার নাম শোনা যাচ্ছে। তা সোনম ওয়াংচুক সম্বন্ধে বলি, উনি লাসার মানুষ, লাদাখের মানুষ, মানে ঠান্ডার দেশ আমাদের, যেখানে হিমালয়ের সেই যেখানে শুধুই ঠান্ডা, যেখানে আমি আপনি যেতে পারি না, -25 ডিগ্রিতে চলে যায় মাঝে মাঝে হিমাঙ্ক, সেখানকার মানুষ। তা সেখানে সবটাই ছিল চাষাবাদ, কিন্তু জল পাওয়া যায় না ওটা, যার জন্যে লাদাখকে বলা হয় ড্রাই আইসল্যান্ড বা বরফের মরুভূমি। মানে বরফের মরুভূমি বলতে বোঝায় যে ওখানে বৃষ্টিও নেই, কিছুই নেই, জল নেই। কিন্তু জল একটা সময় আসে, যে সময়টা আসে অর্থাৎ আমাদের যখন গরমকাল, তখন ওদের জলটা আসে ওপরে, হিমবাহগুলো গলে জল চলে যায়, কিন্তু তখন তো চাষবাসের সময় নয়। তা এই জলটা কি ওরা ধরে এখন চাষাবাদে মেতে উঠেছে, ভালো ফল পাচ্ছে। তবে যিনি করেছিলেন তিনি সোনম ওয়াংচুক নন, তিনি আলাদা কেউ। তার জন্য আলাদা আরেকদিন আরেকটা ভিডিও করব। কিন্তু সোনম ওয়াংচুক এ দেশ বিরোধী। দেশ বিরোধী কেন বলছি, ওর কথাটা শুনুন। সোনম ওয়াংচুক এনআইটি থেকে পাস করেছেন, ভালো পরিবেশবিদ ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন। এইবার উনি পড়লেন কি ডিপ স্টেটের আন্ডারে। ডিপ স্টেটের চোখে পড়লো। ওনার স্ত্রীর নাম গীতাঞ্জলি, দেখেছেন আপনারা। তা বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা দেখানো হচ্ছে। তা হলো কি, আমেরিকান ডিপ স্টেট যারা দেশে দেশে গন্ডগোল পাকায়, মাঝে মাঝে এই বাংলাদেশে যেমনি রাষ্ট্রপ্রধান পাল্টিয়ে দিলে, এইভাবে ভারতবর্ষ করার চেষ্টা, কিন্তু ভারতবর্ষে আলাদাভাবে তৈরি করা। এখানকার যা শাসক যারা ছিল, নরসিংহ রাও থেকে রাজীব গান্ধী বা অধুনা নরেন্দ্র মোদী, এদের শাসন ব্যবস্থাটা একটু অন্যরকম। এরা গোটা বিশ্ব থেকে শিক্ষা নিয়ে এখানে মিলিটারি আর পুলিশের মাঝে একটা পথ সৃষ্টি করেছে। এই যেমন আসাম রাইফেলস, গোর্খা ব্রিগেড, এরা খুব তাড়াতাড়ি বিক্ষোভ সামাল দিয়ে দেয়। মিলিটারি ডাকতে ডাকতে 3 দিন লাগে মিলিটারি জমা হতে। কোথায় লাদাখে মিলিটারি আছে, সেই মিলিটারি পাটনায় আস্তে আস্তে 3 দিন লেগে যায়, যে জন্য তার মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। কিন্তু এই আমাদের সিআরপিএফ, গোর্খা ব্রিগেড, এরা রেডিই থাকে, যার জন্য এরা এরা বিক্ষোভ সামলে দেয়। এখানে ওই বিক্ষোভ করে বাংলাদেশ বানাবো, এটা করতে পারে না। তা যেটা বলছিলাম, সোনম ওয়াংচুক, এই সোনম ওয়াংচুক একটা 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 সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে এরা আন্দোলনটা করে, লড়াই আন্দোলন করে। কীরকম না, একটা নিট পরীক্ষা, মানে এই সর্বভারতীয় একটা পরীক্ষা, এই পরীক্ষায় একটা প্রশ্ন ফাঁস হয়ে গেছে। তা নিটে অনেক পরীক্ষা আছে, অনেক রকম, ইঞ্জিনিয়ারিং, নানা রকম বিজ্ঞান, ইংরেজি সবই আছে। দাঁতের পরীক্ষা, দাঁতের ডাক্তারদের যে পরীক্ষার প্রশ্নটা ফাঁস হয়, তাই ঝাঁপিয়ে পড়ে এই নিয়ে সোনম ওয়াংচুক। কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের শাস্তি চাই, তাকে পদত্যাগ করতে হবে, এই নিয়ে মেতে আছেন। মানুষ যোগ দিয়েছে, বলছে ছাত্রদের মাথা ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই ছাত্রদের মাথা ঘোরানোর কারণে বিভিন্ন বিতাড়িত ইউটিউবার, যেমন ধ্রুব রাঠি, ও তো পৃথিবীর সবচেয়ে বেশি ফলোয়ার্স নিয়ে ইউটিউব চালান, উনি দেশে থাকেন না, উনি দেশের বাইরে কোথাও থাকেন। তা উনি মদত দিয়েছেন, আরও অনেকেই মদত দিয়েছে এই বিষয়ে। তা সেই জন্যে এই আন্দোলনটা এইভাবে মারমুখী হয়ে ওঠে। আন্দোলন ছড়িয়ে পড়েছে, আন্দোলন কিন্তু পাটনা অব্দি চলে এসেছে, আন্দোলন কিন্তু বোম্বেতে চলে গেছে। কিন্তু বিষয় একটা, যে কলকাতায় আসেন, কলকাতা ছিল আন্দোলনের পীঠস্থান। কলকাতাতে কিছু না হলে হয়ে হয়ে করে লোক জড়ো হয়ে ভাঙচুর শুরু করে দিত। কিন্তু বাঙালি মানুষ বুঝতে পেরেছে যে আর বোধহয় করা ঠিক হবে না, কারণ এই করতে গিয়ে এই রাজ্যটা
1 নম্বর থেকে 16 নম্বরে নেমে গেছে। আজকে বিহার সদ্য এগিয়ে গেছে বাংলার চেয়ে। এই জায়গাটা তাদের সিভিলাইজে লাগছে, তাদের সেন্টিমেন্টে লাগছে। এখানে ওই যাদবপুর আর ওই প্রেসিডেন্সি এগুলো আর এদেশে মদত দিচ্ছে না। দেখুন, আমাদের দেশে একটা প্যারালাল সিস্টেম চালায় কারা না, আল্ট্রা লেফট। আল্ট্রা লেফট নাম করে অনেক সেলিব্রিটি আছে যারা এদের ফান্ডিং করে। আর ডিপ স্টেটের কাজ কি দেশে দেশে অশান্তি লাগানো। কেন অশান্তি লাগায় না, সমাজের একটা ছোট বড় মাঝের যে কোনো একটা অংশ এই ডিপ স্টেটে যাতে হাতে থাকে, চলে, প্রয়োজনে তাদের ব্যবহার করা যায়, সেই জন্য তারা বিভিন্ন এই ধরনের সংগঠনগুলোকে হয় আল্ট্রা লেফট মানে মাওবাদী এদের, অথবা কোনো ধর্মীয় সংগঠন এদের, মুসলিমদের এরা ব্যবহার করে, তাদের মদত দেয়, তাদের ফান্ডিং করে। তা ইদানিং হয়েছে কি, এবার ধরুন ওই মেনলি ওরা কী করে, যে খ্রিস্টান তৈরি করে, এই উপজাতি, আমাদের উপজাতিদের, আমাদের পিছিয়ে পড়া মানুষদের একটাই কাজ ওদের করে, সেটা হচ্ছে গিয়ে ওদের খ্রিস্টান বানায়। তা এখন যা হিন্দুত্ববাদের বাজার, সেটা হচ্ছে না। সেই জন্য এরা কী করছে, এরা আল্ট্রা লেফটদের মদত দিচ্ছে, দিত আগে প্রচুর পরিমাণে, এখন দিচ্ছে, সোনাম ওয়াংচুকদের মদত দিচ্ছে। এবার আমাদের দেশে আল্ট্রা লেফটদের মদত যারা যারা খুব, এটা একটা রোমান্টিক একটা ঘটনা, যে আমি নকশাল, যার জন্যে এটাকে বলা হয়েছে শহুরে নকশাল। এই সেলিব্রিটিরা নকশালদের সঙ্গে যোগাযোগ রাখত এবং তাদের পয়সা করে দিত, তাদেরকে নানান কাজে উদ্বুদ্ধ করত। তো ইদানিং হয়েছে কি, কেন্দ্রের মোদী সরকার এই নকশালবাদের বিরুদ্ধে এমনভাবে লেগেছে যে প্রায় দেখবেন ডায়লগ দিচ্ছিল যে নকশালবাদ আখরি শ্বাস লে রায়। নকশালবাদ ছিল এই ভারতবর্ষের মানুষের একটা আলাদা থ্রেড, হোম থ্রেড বলছে, বাড়ির ভিতরে যে থ্রেড, সেই থ্রেড ছিল নকশালবাদ। ওই পাকিস্তান তো থ্রেড আছে যা আছে, নকশালবাদও একটা মানে গৃহ মন্ত্রণালয়ে, মানে ঘরের থ্রেড হয় না, বাড়ির ভিতরে কেউ শত্রু তৈরি হয়ে গেছে, আপনাকে শেষ করবে, এ হচ্ছে তাই এই নকশালবাদ, ঘরের ভিতরে শত্রু। তো এদেরকে কীভাবে মেরেছে, প্রযুক্তিতে মেরে দিয়েছে। ভারত এখন প্রযুক্তিতে পৃথিবীর প্রথম 3টি দেশের মধ্যে একটা। ধরুন এই যেটা বাংলার যে মাওবাদীদের মারলো, ধরুন এই ঝিটকার জঙ্গলে, পুরুলিয়ার জঙ্গলে সব ওরা সব আশ্রয় নিত মাওবাদীর, ওখান থেকে ওদের কাজকর্ম পরিচালনা করতো, অত্যাধুনিক অস্ত্র ছিল। এবার জঙ্গলের ভিতরে কোনো একটা জায়গায় মাওবাদীরা মিটিং করছে বিরাট করে কি ছোটো করে, যাই হোক, আমাদের জিপিএস স্যাটেলাইট ছবি ধরে ফেললো ঠিক কোন জায়গাটা কী আছে, সেইখানে মেরে দিল বোম, মরে গেল সব, ব্যাস, মাওবাদ শেষ। এইভাবে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে এই ধরনের সংগঠনগুলোকে শেষ করে দিয়েছে। এইবার আমেরিকান ডিপ স্টেট তো ভাবছে এবার কোথায় কী পাবো, কোথায় কী করবো, দিয়ে এবার সোনাম ওয়াংচুককে ধরেছে, বা এই ধরনের মানুষগুলোকে ধরেছে যে তোমরা গন্ডগোল পাকাও। কি না নিট কী জিনিস পাবলিক জানে না কি, সব যারা আন্দোলন করে তারা জানে। আর এই 27টা সাবজেক্টের মধ্যে একমাত্র দাঁতের এন্ট্রান্স পরীক্ষা প্রশ্নটা ফাঁস হয়েছে। সেই জন্যে লাগাও ঝগড়া, লাগাও অশান্তি, এবং মানুষ না বুঝে অশান্তি করলো। এই হলো সোনাম ওয়াংচুক। আরও তথ্য আসলে আরও বলবো, আজকের মতো এইখানেই শেষ করছি। সোনাম ওয়াংচুক থাকবে না।